অন্যদিকে খাস কলকাতায় মদ্যপের হাতে আক্রান্ত হতে হলো পুলিশকে। কোন এলাকায় ঘটনাটা ঘটলো? গতকাল যেখানে কাউন্সিলরের চড় খেতে হয়েছিল তার দলেরই একজনকে। ফলে এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে তাহলে কি কাউন্সিলরের দেখানো পথেই এই ব্যক্তি, এই মদ্যপ ব্যক্তি যাকে পুলিশ কনস্টেবল যাকে বাধা দিয়েছিলেন ওপেনলি রাস্তায় মদ খাওয়া যাবে না এটা বলে, তখন তিনি বোতল দিয়েই তাকে পেটালেন। এই নিদর্শন কি গতকালের ঘটনা থেকে আসলো? গতকালের ঘটনা থেকে কি তিনি শিক্ষা পেলেন? এ প্রশ্ন তো উঠবেই। ভোরে পেট্রোলিংয়ের সময় মদ্যপের মারে জখম হলেন কনস্টেবল, যার নাম দেবাশিস মণ্ডল। আমার সহকর্মী সময় এই মুহূর্তে রয়েছে। সময়, রাস্তায় মদ খাওয়া যায় এমন সাহসটা কেউ দেখাতে পাচ্ছেন? তাকে পুলিশ বাধা দিতে গেলে, কনস্টেবল বাধা দিতে গেলে সেই মদের বোতল দিয়ে কনস্টেবলকে মার খেতে হচ্ছে, এবং এমন জায়গায় যেখানে গতকাল আমরা ঘটনা দেখলাম। ফলে এটা কি গতকালের ঘটনার থেকে শিক্ষা পাওয়া? কি বলছেন ব্যক্তি? হ্যাঁ দেখো, একেবারে আমরা যেখানে রয়েছি অর্থাৎ বটতলা থানা এলাকার নিষিদ্ধ পল্লী, এই নিষিদ্ধ পল্লীতেই আজকে ভোর 6টার সময় এক ব্যক্তি দাঁড়িয়ে মদ খাচ্ছিলেন। সেই সময়ে কিন্তু যে কর্তব্যরত পুলিশ, অর্থাৎ জানো যে আজকে মহরমের দিন বিশেষভাবে কিন্তু পুলিশই যে টহল ব্যবস্থা সেই ব্যবস্থা করা হয়েছে। সেই সময় বটতলা থানারই একজন কনস্টেবল দেবাশিস মণ্ডল সে টহল দিচ্ছিল। টহল দেওয়ার সময় দেখতে পায় যে রাস্তায় একেবারে ওপেন দাঁড়িয়ে সে মদ খাচ্ছে, অর্থাৎ এক ব্যক্তি মদ খাচ্ছে। তারপর তাকে ওই পুলিশ কনস্টেবল যায় এবং গিয়ে বলে যে এখানে দাঁড়িয়ে এভাবে মদ খাওয়া যাবে না, এবং তাকে আটক করার চেষ্টা করে। যেই তাকে আটক করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে কিন্তু তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে, এবং হঠাৎ করেই কিন্তু দেখা যায় যে ওই ব্যক্তি, অর্থাৎ ওই মদ্যপ ব্যক্তি, সে তার হাতে যে মদের বোতল ছিল সেই মদের বোতল দিয়ে ওই কনস্টেবলের ওপর চড়াও হয় এবং তাকে মদের বোতল দিয়ে মাথায় মারা হয়। এবং রক্তাক্ত অবস্থায় ওই পুলিশ কনস্টেবল, এই যে তুমি রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তায় সেই কনস্টেবল লুটিয়ে পড়ে। তারপরে কিন্তু এখানকার যারা এলাকাবাসীরা রয়েছেন, পাশাপাশি অন্যান্য যারা পুলিশি রয়েছে, পুলিশি টহলদারিতে ছিলেন, তারা দৌড়ে আসেন এবং সেই কনস্টেবলকে উদ্ধার করে তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। প্রশ্ন এটা উঠছে, দেখো যে পুলিশের ওপরের মানুষের ভরসা, অর্থাৎ মানুষের নিরাপত্তার দায়িত্ব কিন্তু পুলিশের, সেখানে খাস কলকাতাতেই পুলিশ জখম হচ্ছে মদ্যপ ব্যক্তির হাতে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই প্রশ্নটাই কিন্তু এখন বড় হয়ে দেখা দিয়েছে। এবং একটু ওই ব্যক্তিকে আটক করা হয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে কোন রকম এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, যেই মদ্যপ ব্যক্তি আঘাত করেছে কনস্টেবলকে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করে বটতলা থানা সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং দেবাশিস মণ্ডল যে কনস্টেবল তার এখন ধন্যবাদ সোমা। আমি কথা বলছিলাম আমার সহকর্মী সোমার সঙ্গে। আপনারা শুনলেন শহর কলকাতার বুকে খাস কলকাতায় এক কনস্টেবলকে মদ্যপ ব্যক্তি মদের বোতল দিয়ে মারলেন। যদিও ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এই ঘটনা আরও একবার আইন শৃঙ্খলা পরিস্থিতি এ রাজ্যে। শুধু তাই নয়, এই সাহস একজন নাগরিক কি করে পাচ্ছেন, কোথা থেকে পাচ্ছেন, সে প্রশ্ন অবশ্যই তুলল। TV9 বাংলা আমরা যে কোনো খবর যখন দেখাই, আমরা বারবার বলি শুধুমাত্র সেই খবর দেখানোর জন্য খবর দেখাই না, আমাদের একটা দায়বদ্ধতা থাকে, আমাদের একটা রেসপন্সিবিলিটি থাকে সংবেদনশীল মিডিয়া হিসেবে। তাই আমাদের খবরের জেরে বেশ কিছু জায়গায় অনেকের টনক নড়ে, যেটা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি। গজলডোবা, সেখানে সরকারি জমি উদ্ধারে সক্রিয় প্রশাসন, বুলডোজার চলল সেখানে। আমরা লাগাতার সেই খবর দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে, আপনাদের অনেকেরই এলাকা। আমরা বিভিন্ন প্রান্তে সেই ছবি দেখিয়েছি কিভাবে এই অসাধু কাজ চলছে। হ্যাঁ, টনক নড়েছে, আমাদের ভালো লাগছে। তার কারণ আমরা চাই বিহিত। গুড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূল নেতা কৃষ্ণপাল, সুব্রত সাহা এবং বিজেপি নেতা উত্তম রায়ের সহ অনেকের আটটা রিসর্ট। অবৈধভাবে গড়ে তোলা হয়েছে এই হোটেল রিসর্টগুলি। প্রশাসনের অভিযান ঘিরেও এটা একটা আমরা ওরার অভিযোগ উঠছে। এক পক্ষ আরেক পক্ষের দিকে অভিযোগের আঙুল তুলছেন। একবার সেই বক্তব্যগুলো আমার সহকর্মী সেখান থেকে পাঠিয়েছেন এক প্রতিবেদন, আমরা একবার শোনাবো তার বক্তব্য। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গজলডোবার বিজেপি নেতা উত্তম রায়ের যে হোটেল রয়েছে সেখানে। এই যে গতকালকে এখানে পরপর 8টি রিসর্ট একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, এবং যেটা এইখান থেকে অভিযোগ করা হচ্ছে যে তারা যেহেতু বিজেপি করেন, তাই তাদের উপরে প্রতিহিংসামূলক আচরণ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং বিডিও এসে এখানে তার যে হোটেল, সেই হোটেলকে কিন্তু একদম এইভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। অথচ তৃণমূল নেতাদের যে সমস্ত রিসর্টগুলি রয়েছে সেগুলোতে নাকি এই রকমভাবে অত্যাচার চালানো হয়নি, তাদেরও এইভাবে কিন্তু ভাঙচুর করা হয়নি। এই অবস্থায় দাঁড়িয়ে তাদের বক্তব্য যে তাদের সমস্ত রকম সরকারি নথিপত্র থাকা সত্ত্বেও তাদের যেভাবে অত্যাচার করা হলো,
তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের যেহেতু প্রয়োজনীয় কাগজপত্র সমস্ত কিছু আছে সেগুলো কোর্টে তারা দাখিল করেছিল এবং তার ভিত্তিতে উত্তমবাবুর জামিন হয়েছে, এটাই তাদের দাবি এবং এই মুহূর্তে তাদের এটাই বক্তব্য যে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, গজলডোবা। বিজেপির অভিযোগ বেছে বেছে তাদের লোকজনের রিসর্ট ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল নেতাদের রিসর্টে সেভাবে ভাঙচুর করা হয়নি। একবার শোনাবো তাদের বক্তব্য। সব ভেঙে টেঙে দিয়ে গেল বিডিও স্যার এসে। যতগুলো রিসোর্ট আছে সেখানে শুধু যারা টিএমসির নেতাদের রিসোর্ট, তা ওখানে কি করেছে, শুধু গেটটা ভেঙে দিয়ে গেছে। আর আপনার এখানে? আমার এখানে পুরো ভিতরে ঢুকে তছনছ করে দিয়ে গেছে। এই জায়গায় দাঁড়ায় আপনার কি মনে হচ্ছে? আমি বিজেপি করি তার অপরাধে মানে পক্ষপাতিত করা হয়েছে। আর আজকে তো জানি নেই মানে প্রশাসন বিডিও যারাই আছে দলদাসে পরিণত হয়েছে মমতা ব্যানার্জির অর্ডার, যারা বিজেপি করে তাদের উপর অত্যাচার করার। বা অঞ্চল কেন আমার চৌকিদারিটা নিচ্ছেন, ব্যাংক কেন আমাকে লোন দিল এই পাট্টার উপর, সেটা তারা বুঝবে। আমার ভেঙে দিয়ে গেছে, তার ক্ষতিপূরণ দিতে হবে যদি আমার কাগজপত্র ঠিক না থাকে। আমি এই কথাটা বিএলআরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আমি কোন জায়গায় বসে আছি, সেই জায়গাটাই আমার জায়গা, এবং বিএলআরও সে কী জানে না জানে আমিও জানি না, কোন পার্টে কে বসে আছে সেটাও আমি জানি না, কিন্তু আমাকে বারবার বলছে যে আপনি আর সেই পার্টে নেই। এবং সেই তথ্যটাই ওনারা ইনভেস্টিগেশন করে কোর্টে সাবমিট করেছেন। আমার বিরুদ্ধে যেসব এলিগেশন এনেছেন কোনো কিছুই আমাকে 5 দিন রিমান্ডে রাখার পরেও কোনো এলিগেশন ওনারা সাবমিট করতে পারে নাই। কোর্ট আমাকে তার জন্য বেল দিয়েছে। এবার কিছু অন্য ছবি দেখাই আপনাদের। সরকারি জমি ছিল, সেই জমি দখল করা হয়, দখল করে সেখানে দোকান রয়েছে। ঠুনকো দোকান না, একেবারে পাকা দোকান। এতদিন প্রশাসন দেখেও দেখতে পেল না, এই প্রশ্ন তো উঠবেই। মুখ্যমন্ত্রীর ধমকের পর জবরদখল হঠাৎই তৎপরতা দেখতে পাওয়া যাচ্ছে। ময়নাগুড়িতে সরকারি জমি উদ্ধার করতে তৎপর হয়ে উঠেছেন ভূমি আধিকারিকরা। ময়নাগুড়ির ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় সরকারি জমি দখল করে দোকান ওঠে। ব্যবসায়ীরা বলছেন যে আজকের নয়, 20 বছর ধরে ব্যবসা চলছে এখানে। ভূমি আধিকারিকরা দোকান বেআইনি চিহ্নিত করতেই পুনর্বাসনের দাবি তুলছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ময়নাগুড়ির দোমোহনী এলাকাতেও পূর্ত দপ্তরের পুকুর বুঝিয়ে পাকা বাড়ি দোকান তৈরি হয়েছে। অভিযোগ এমনটাই। জমি তার বলেই দাবি করেন দোকান মালিক। একবার তার বক্তব্য শোনাই। এখনো অবধি আমাদের নজরে যেটা এসছে আর কি, সেটা একটা রয়েছে ময়নাগুড়িতে ভারত পেট্রোলিয়াম এর সামনে কিছু দোকান রয়েছে আর কি, ময়নাগুড়ি ট্রাফিকের এরিয়ার মধ্যে পড়ে, ওটা পিডব্লিউডি ল্যান্ডের ওপরে। সেই রিপোর্ট আমরা ওপর মহলে পাঠিয়ে দিয়েছি। আর আরেকটি রয়েছে দোমোহনীতে, সেখানেও কিছু নতুন দোকান হয়েছে, যেটাও আমরা মানে আমার আড়াইরা এনকোয়ারি করে যে রিপোর্টে পেয়েছে সেটাও আমরা অফিসের রেকর্ড ঘেটে দেখেছি, ওটাও পিডব্লিউডি। আমরা এতদিন থেকে এখানে ব্যবসা করে আসছি, বুঝছেন। আর আমরা চাই আমাদের একটা অন্য কোথাও জায়গা দেখ, করে যেখানে করে খাইতে পারি। এখান থেকে যা মানে রুজি রোজগার হয় ওই মানে বাল বাচ্চা নিয়ে কোনো রকম করে খাচ্ছি। আমাদের যদি পুনরায় একটা কোনো ব্যবস্থা করে দিতে পারে সরকার থেকে। আপনাদের কি পেপারস আছে? হ্যাঁ, আমাদের পেপারস আছে। আচ্ছা, হ্যাঁ, জমা করেছেন? হ্যাঁ, জমা করেছি। আপনাদের কি ডেকেছিল বা নোটিশ দিয়ে কিছু বলেছে বিএলআরও ময়নাগুড়ি? পেপারস আছে, জমা করেছি। অত্যন্ত ভালো উদ্যোগ এই কারণেই, কারণ আমরা প্রশাসনিকভাবে মানে সুস্থ নাগরিক পরিষেবা মানে এখনকার প্রায় যে হাই টেকনোলজিতে এখন মানুষ মানে শপিং মলমুখী হয়ে গেছে। মানুষগুলো শপিং মলমুখী হচ্ছে, কোনো ঘিঞ্জি জায়গাতে যেতে যাচ্ছে না। তো সেরকমভাবে যদি আমরা এই রাস্তাগুলো যে অকুপেট করে আসে সেগুলো যদি প্রশস্ত করে যদি চলাচল ব্যবস্থাটা, যাতায়াতের ব্যবস্থাটা তো খুব ভালো হয়। এটা অত্যন্ত ভালো উদ্যোগ। পয়সা দিলে তৃণমূল কংগ্রেস সব কিছু করতে পারে। সরকারি আধিকারিকরা পয়সার কাছে বিক্রি হয়ে বসে আছে। ভূমি সংস্কার দপ্তর হচ্ছে দুর্নীতির আতুর।